শীতের কুয়াশা জড়িয়ে ধরেছে পেহেলগ্রামের বৈসারান উপত্যকা। পাইন গাছের ফাঁকে মৃদু হাওয়া, ঘোড়ার খুরের শব্দ আর পর্যটকদের হাসি। এই শান্তি ছিল কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডের পরিচয়। কিন্তু 22 এপ্রিল 2025 দুপুর 3টায় এসব থমকে গেল। জঙ্গলের আড়াল থেকে উঠে এলো সশস্ত্র ছায়া, গুলির শব্দ, আর্তনাদ। 26 জন নিরীহ প্রাণ, ভারতীয়, নেপালি, এমনকি একজন নৌবাহিনীর তরুণ অফিসার চিরতরে নিস্তব্ধ। শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে রাত গভীর। টেবিলে ছড়ানো রক্তাক্ত ছবি, গোলাবারুদের খোল আর একটি নাম, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। তারা এই হামলার দায় স্বীকার করেছে। অভিযোগ তুলেছে ভারতের জনসংখ্যাগত প্রকৌশল এবং 2019-এ 370 ধারা বাতিলের বিরুদ্ধে। কিন্তু এই হামলা কি শুধুই কাশ্মীরের ক্ষোভ, নাকি একটি ভারতের গভীরতর বিভাজনের এক অশনি সংকেত? 370 ধারা ছিল ভারতীয় সংবিধানের একটি বিশেষ বিধান, যা 1949 সালে কার্যকর হয়। এটি জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসন প্রদান করত। এই ধারার অধীনে কাশ্মীরের নিজস্ব সংবিধান, পতাকা এবং অভ্যন্তরীণ বিষয়ে প্রতিরক্ষা, বিদেশ নীতি, অর্থ ও যোগাযোগ ছাড়া স্বাধীনভাবে আইন প্রণয়নের অধিকার ছিল। এটি কাশ্মীরের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় রক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হতো। 2019 সালের 5 আগস্ট নরেন্দ্র মোদীর সরকার এই ধারা বাতিল ঘোষণা করে এবং জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। সরকার দাবি করে এটি কাশ্মীরে উন্নয়ন ও জাতীয় ঐক্যের পথ খুলেছে, সন্ত্রাসবাদ 70% কমেছে। কিন্তু কাশ্মীরিরা বলছে এটি তাদের পরিচয়, সংস্কৃতি এবং অধিকারের ওপর আঘাত। পেহেলগ্রামের হামলা শুধু একটি সন্ত্রাসী ঘটনা নয়, এটি 370 ধারা বাতিলের পর কাশ্মীরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। হামলাকারীরা ধর্ম জিজ্ঞেস করে গুলি চালিয়েছে, হিন্দু পর্যটকদের লক্ষ্য করা হয়েছে। এই নির্বাচিত হামলা ভারতের ধর্মীয় বিভাজনকে আরও গভীর করতে পারে। শ্রীনগরে বিক্ষোভকারীরা লাল চকে শোক প্রকাশ করেছে, কিন্তু অনেকে ভয় পাচ্ছেন এই ঘটনা হিন্দু মুসলিম বিভেদকে উস্কে দেবে। মোদি সৌদি আরব থেকে তড়িঘড়ি ফিরে এসেছেন। তিনি কঠোর বার্তা দিয়েছেন, অপরাধীদের ছাড়া হবে না। কিন্তু কাশ্মীরের রাস্তায় যেখানে স্থানীয়রা শোক আর ক্ষোভে নেমেছে, প্রশ্ন উঠছে এই হামলার শিকড় কোথায়? বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন, সরকারের সব ঠিক, দাবি ফাঁপা। পেহেলগ্রাম প্রমাণ করেছে কাশ্মীরের শান্তি একটি মিথ। AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসি এটিকে গোয়েন্দা ব্যর্থতা বলেছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই হামলা কি ভারতের সংখ্যালঘুদের মধ্যে ভয় আর ক্ষোভ ছড়াবে? মোদির হিন্দুত্ব নীতি কি এই বিভাজনকে আরও গভীর করছে? কে যেন কবিতায় লিখেছিলেন একবার, দেশ ভাঙে মন ভাঙলে, বিশ্বাস ভাঙলে। পেহেলগ্রামের হামলা যেন এই কথার জীবন্ত প্রমাণ। মোদির নেতৃত্বে ভারত অর্থনৈতিক ও মহাকাশীয় উচ্চতায় পৌঁছেছে, কিন্তু 21% সংখ্যালঘু মুসলমান, শিখ, খ্রিস্টান, উত্তর পূর্বের আদিবাসী আজ নিজেদের এই দেশে অপরিচিত মনে করছেন। 370 ধারা বাতিল কাশ্মীরিদের মনে বিশ্বাসের সংকট তৈরি করেছে। প্রায় 84,000 বাইরের লোককে কাশ্মীরে ডোমিসাইল দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ভয় জাগিয়েছে। রাবিশ কুমারের মতো বিশ্লেষকরা বলছেন, মোদির নীতি, নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং ধর্মীয় মেরুকরণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে। মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী এরা ভারতের মাটির সন্তান, কিন্তু তাদের বলা হচ্ছে তোমরা আলাদা। পেহেলগ্রামের হামলা এই বিভাজনকে আরও গভীর করবে। প্রতিমা সিং, রাজনৈতিক বিশ্লেষক, বলেন, মোদির হিন্দুত্ব নীতি এবং 370 ধারা বাতিল কাশ্মীরিদের বিচ্ছিন্ন করেছে। তিনি যদি এই পথে চলেন, ভারত খণ্ডিত রাষ্ট্রে পরিণত হবে। ভূরাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, মোদির নীতি বৈচিত্র্যকে ধ্বংস করছে। তিনি যদি ধর্মীয় মেরুকরণ চালিয়ে যান, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা ভেবেছিলাম পটকার শব্দ, কিন্তু মানুষ চিৎকার করে দৌড়ালে বুঝলাম মৃত্যু এসেছে। তিনি জানালেন, একজন হামলাকারী বলেছিল, মোদিকে এই ভয়াবহতার কথা জানাও। এটি কি হুমকি, নাকি মোদির বিভাজনী নীতির বিরুদ্ধে ক্ষোভ? শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে আলো ম্লান। হেলিকপ্টারের শব্দ এখনও কাশ্মীরের আকাশে। পেহেলগ্রামে পর্যটকদের পায়ের ছাপ এখন খালি, হোটেলগুলো ফাঁকা। পর্যটকরা শ্রীনগরের বিমানবন্দরে ভিড় করছেন, তাদের চোখে ভয়। জম্মুতে বিক্ষোভকারীরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। কিন্তু সত্যি কি পাকিস্তান একমাত্র শত্রু, নাকি ভারতের অভ্যন্তরীণ বিভাজনই এই আগুনের জ্বালানি? মোদি বলেছেন, ভারত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। কিন্তু শান্তি কি কেবল সেনা আর অস্ত্র দিয়ে ফিরবে? অটল বিহারী বাজপেয়ী হয়তো বলতেন, শত্রুকেও মানুষ ভাবতে হবে। কিন্তু আজকের ভারত কি সেই পথে হাঁটছে? পেহেলগ্রামের হামলা যেন সতর্কবার্তা। যদি বিশ্বাসের সংকট দূর না হয়, যদি মানুষের মন ভাঙতে থাকে, তাহলে ভারত হয়তো একটি হিন্দুত্বের ঘেরা টোপে বন্দী খণ্ডিত রাষ্ট্রে পরিণত হবে। রাত গভীর হচ্ছে।
যমুনার তীরে কুয়াশা জমছে, পেহেলগ্রামের রক্তাক্ত প্রান্তর নীরবে অপেক্ষা করছে। প্রশ্নটা এখন আমাদের সবার সামনে, এই দেশ কি ঐক্যের পথে ফিরবে নাকি বিভাজনের অন্ধকারে হারিয়ে যাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কে যেন লিখেছেন, ঘৃণায় কোনো ঘর টেকে না, দেশ তো দূরের কথা।